আজ ৪ঠা অক্টোবর ২০২৪। দুর্গাপুজোর আগে যদি দুর্গাপুজোর পরিক্রমা চান তাহলে এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে। আজ আমরা দক্ষিণ কলকাতার এমন কিছু প্যান্ডেল আপনাদের দেখাবো যেগুলি অলরেডি ওপেনিং হয়ে গেছে। তার সাথে বলবো সেই সমস্ত প্যান্ডেলগুলির নাম যেগুলোর ওপেনিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের প্রথম গন্তব্য ছিল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত কালীঘাট মিলন সংঘ, যাদের থিম এবার মানতপুরী। গিয়ে পৌঁছালাম কালীঘাট কিশোর সঙ্গে। এই প্যান্ডেলটির উদ্বোধন এখনো হয়নি, তাই মায়ের মুখটি কিন্তু ঢাকা। এর পরের গন্তব্য উৎসবের চালচিত্র থিমে সজ্জিত বাদামতলা আসার সঙ্গ, যেটি রাসবিহারী কানেক্টরে অবস্থিত। এর ঠিক পাশেই রয়েছে ৬৬ পল্লী, যার পুরো থিমটির নিবেদন করেছেন সানরাইজ গুঁড়ো মশলা। প্যান্ডেলের ভেতরে গেলে আপনারা কিন্তু গুঁড়ো মশলার ঝাঁঝ ও গন্ধ টের পাবেন। ৬৬ পল্লী দর্শনের পর আমাদের যাওয়ার ইচ্ছা ছিল চেতলা অগ্রণী এবং সুরুচি সংঘ, এবং আমরা গেছিলামও, কিন্তু সেই প্যান্ডেলগুলোর উদ্বোধন ৪ তারিখ সন্ধ্যে ৬টার পরে হবে, তাই সেই প্যান্ডেলগুলোর ভিতরে আমরা দর্শন করতে পারিনি। আমাদের পরের গন্তব্য মুদিয়ালি। প্যান্ডেলটির উদ্বোধন না হলেও বাইরে থেকে কিন্তু খুব ভালোভাবেই ভেতরের দেবী দর্শন করা যাচ্ছে, এবং প্যান্ডেলের সাজানোটাও কিন্তু খুবই অসাধারণ। মুদিয়ালি দেখেই ডান দিকে আমাদের গন্তব্য মুদিয়ালি শিব মন্দির। মুদিয়ালিতে ঠাকুর তৈরি দেখে আমরা এগিয়ে চললাম লেক ইউথ কর্নারের দিকে। এরপর আমরা কিছুটা গিয়ে দেখা পেলাম সমাজসেবী, যাদের এবারের থিম কর্ষণ। সমাজসেবীর পাশেই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্যান্ডেল বালিগঞ্জ কালচারাল, যেটির উদ্বোধন এখনো না হলেও এটিও কিন্তু বাইরে থেকে ভালোভাবেই দর্শন করা যায়। বালিগঞ্জ কালচারালের পরে রাস্তা ক্রস করে আমরা এগিয়ে চললাম ত্রিধারা সম্মিলনের দিকে। শ্রীধরের পরে আমাদের ইচ্ছা ছিল দেশপ্রিয় পার্কের পুজোটি দেখার, কিন্তু সেই পার্কে পুজো এখনো চালু হয়নি, আর পুজো দেখতে গিয়ে পেট পুজো তো অবশ্যই দরকার, তাই মুদিয়ালিতে বিরিয়ানি শিখে আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ।